হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ড এর ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি নতুন একটি ট্যাব নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পেজ লেআউট ট্যাব। তো পেজ লেআউট ট্যাবের ধারাবাহিক আলোচনার আজকে দেখবেন প্রথম পর্ব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। পেজ লেআউট ট্যাবের কাজ হচ্ছে পেজ সেটআপের যাবতীয় কাজ, অর্থাৎ আমাদের এই পেজটাকে সাজানোর যাবতীয় কাজ হচ্ছে পেজ লেআউট ট্যাব থেকে করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় কিন্তু লেআউট ট্যাবটা লেখা। তো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের যে ভার্সনটা, এটা কিন্তু 2016 ভার্সন। তো আপনারা যদি 2013, 2010, 2007 ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এখানে পেজ লেআউট নামে একটা ট্যাব থাকবে। ওইখানে থেকে যে কাজগুলো করতে পারবেন এই লেআউট ট্যাব থেকে সেম কাজই করতে পারবেন। তো পেজ লেআউটে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে পেজ সেটআপ, প্যারাগ্রাফ, অ্যারেঞ্জ এই তিনটা গ্রুপ নিয়ে কিন্তু লেআউট ট্যাবটা গঠিত। তো পেজ লেআউট ট্যাবের পেজ সেটআপ গ্রুপের প্রথম কাজটি হচ্ছে মার্জিন সেটআপ করা। মার্জিনস মানে হচ্ছে আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাই বা কোনো খাতায় লিখি তখন কিন্তু আমরা স্কেল দিয়ে কিন্তু মার্জিন করি, যে আমাদের উপরে কতটুকু গ্যাপ থাকবে, বামে কতটুকু গ্যাপ থাকবে, রাইটে কতটুকু গ্যাপ থাকবে, বটমে কতটুকু গ্যাপ থাকবে। এটা কিন্তু আমরা মার্জিনস অর্থাৎ আমাদের যে স্কেল থাকে সেটা দিয়ে কিন্তু নির্ধারণ করি। তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমরাও সেই কাজটাই করতে পারি, সেটা হচ্ছে মার্জিন সেটআপ করে। তো আমি এখন দেখাবো আমরা মার্জিনস কিভাবে সেটআপ করি। তো মার্জিন সেটআপ করার জন্য আমাকে সর্বপ্রথম হচ্ছে লেআউট ট্যাবে যেতে হবে অথবা পেজ লেআউট ট্যাবে যেতে হবে। এরপরে পেজ সেটআপ গ্রুপে এসে আমরা মার্জিনসে ক্লিক করব। মার্জিনসে ক্লিক করার পর আমরা এইখানে দেখেন লাস্ট কাস্টম সেটিংস নামে একটা মার্জিনস আছে, যেটা হচ্ছে আমি সর্বশেষ যে মার্জিনটা ইউজ করছি সেটা কিন্তু এখানে শো করবে। এরপরে কিন্তু নরমাল মার্জিন, নরমাল মানে হচ্ছে চারদিকে কিন্তু সমপরিমাণ গ্যাপ থাকবে, অর্থাৎ টপে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি এবং রাইটে কিন্তু 1 ইঞ্চি থাকবে। তো আমি যদি এটা ইউজ করি, এখন কিন্তু আমাদের এটা নরমাল ভাবে ইউজ করা আছে। তো আমি এখন এখানে নিচে আসবো, এখানে নাম হচ্ছে ন্যারো। ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ অর্থাৎ ছোট, অর্থাৎ নরমালের থেকে একটু ছোট, অর্থাৎ এখানে কিন্তু 0.5 অর্থাৎ হাফ ইঞ্চি, অর্থাৎ টপে হাফ ইঞ্চি, লেফটে হাফ ইঞ্চি, রাইট এবং বটমে কিন্তু হাফ ইঞ্চি হবে। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের মার্জিনটা কিন্তু অর্থাৎ ন্যারো কিন্তু হয়ে গেল, অর্থাৎ টপেও সেম পরিমাণ গ্যাপ, লেফটে এবং রাইটে এবং বটমে কিন্তু সম পরিমাণ অর্থাৎ হাফ ইঞ্চি দিয়ে কিন্তু আমাদের পেজটা চলে আসছে। তো আমি আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই জায়গায় কিন্তু এই মার্জিনগুলো ইউজ করতে পারি। এটা কিন্তু রিসেট করা, অর্থাৎ এখানে কিন্তু সেটআপ করা আছে। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের রিসেট একটা মার্জিন চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এখান থেকে মার্জিন ইউজ করতে পারবো। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কাস্টম মার্জিনস কিভাবে করবেন। অর্থাৎ আপনার যদি কোনো মার্জিন প্রয়োজন পড়ে যে উপরে একটু গ্যাপ বেশি লাগবে, লেফটে একটু গ্যাপ বেশি লাগবে, রাইটে একটু গ্যাপ বেশি লাগবে, তো তখন আপনাদের কি কাজ করতে হবে? কাস্টম মার্জিন করতে হবে। তো এখন আমি আপনাদের কাস্টম মার্জিনসটা দেখাবো। তো কাস্টম মার্জিন দিতে গেলে আমাকে সর্বপ্রথম মার্জিনসে ক্লিক করতে হবে। এরপরে নিচে এসে আমরা একটা অপশন লেখা দেখবো যে কাস্টম মার্জিনস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে পেজ সেটআপ নামে একটা ডায়লগ বক্স আসছে। এখন এখানে কিন্তু আমরা কমান্ড প্রয়োগ করব। তো আমি যদি এখান থেকে ক্লোজ দেই, ক্লোজ দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট নরমালি ক্লিক করলাম, আমাদের কিন্তু মার্জিনটা নরমাল হয়ে গেল। আমরা যদি পেজ সেটআপ ডায়লগ বক্সটা আনতে চাই, পেজ সেটআপ গ্রুপ থেকে আমাদের ডায়লগ বক্স লঞ্চে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো যে পেজ সেটআপ আমাদের যে ডায়লগ বক্স সেটা কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু আমি এখন কমান্ড প্রয়োগ করব যে এখানে দেখেন লেখা আছে টপ, লেফট, বটম এবং রাইট এবং চারদিকে কিন্তু 1 ইঞ্চি করে গ্যাপ আছে। তো আমি যদি চাই যে আমি টপে দিব হচ্ছে 1.5, তো এখান থেকে দেখেন আপনারা এখানে আপ ডাউন অ্যারো চিহ্ন আছে। তো আপ ডাউন মানে হচ্ছে আপে হচ্ছে বাড়বে, ডাউনে হচ্ছে কমবে। তো আমি আপ ডাউন অ্যারোতে ক্লিক করে কমায় দিচ্ছি এবং বাড়িয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আমার 1.5 দিলাম হচ্ছে টপে এবং তুমি লেফটে দিব হচ্ছে 1.15, মানে আমি এখন এখান থেকে কিবোর্ড দিয়ে লিখে দিচ্ছি। এবং বটমে আমি এখান থেকে কিবোর্ড থেকে লিখে দেব 0.5, আবার রাইটেও কিন্তু 0.5। তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু একটা কাস্টম মার্জিনস কিন্তু আমাদের হয়ে গেল। আমি যদি ওকেতে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা কাস্টম মার্জিনস কিন্তু হয়ে গেছে। কন্ট্রোল কি দিলে কিন্তু আমরা দেখতে পাবেন যে এই জায়গায় মানে 1.5 ইঞ্চি, লেফট হচ্ছে 1.15 এবং বটমে হচ্ছে 0.5 এবং রাইটে হচ্ছে 0.5 ইঞ্চি। এটা হলো কাস্টম মার্জিনস। এটা হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো মার্জিনটা সেটআপ করবেন। তো আমি ব্যাগে আসলাম। তো আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি এখন নরমালি ক্লিক করি, তো নরমালি ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো যে আগের অবস্থা আসবে। তার আগে আমি বলে নিচ্ছি এখন দেখা যাচ্ছে আমি লাস্ট যে মার্জিনটা ইউজ করছি সেটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তো
তো আমি নরমালি ক্লিক করলাম, সেম ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1 ইঞ্চি করে চতুর্পাশে সেই গ্যাপটা কিন্তু চলে আসছে। তো আমি মার্জিনসে ক্লিক করলাম, এরপরে কাস্টম মার্জিনসে ক্লিক করলাম, এরপর এখানে একটা অপশন লেখা দেখতেছেন, এখান থেকে আমি যদি চাই যে লেফটে আপনি কতটুকু গ্যাপ রাখবেন, তো এখান থেকে আপনি ধরেন হচ্ছে আমি 1 ইঞ্চি গ্যাপ রাখবো, তো আমি এখান থেকে 1 ইঞ্চি দিলাম এবং এর পজিশনটা কোথায় হবে, লেফটে। তো লেফটে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু লেফটের কিন্তু আমাদের কি হলো, প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের কম হলো। আমরা দেখেন কন্ট্রোল পি দেই, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা শুধু লেফটে কিন্তু কমে গেছে। তো এইভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। অথবা আমি যদি এখানে ক্লিক করি, আমি যদি পজিশনটা চেঞ্জ করি, ধরেন হচ্ছে এখান থেকে পজিশনটা ক্লিক করে আমরা এখানে টপে ক্লিক করি, টপে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু উপরে বাড়তেছে, জাস্ট ক্লিক করবেন, সেম ভাবে কিন্তু ওই কাজটা কিন্তু আমাদের উপরে কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যে মার্জিন গুলো আছে সেই মার্জিন গুলো কাস্টম ভাবে সেটআপ করতে পারবেন। তো আমি আবার ক্লিক করে আমি যদি এখান থেকে কাস্টমে ঢুকে আমি যদি এখান থেকে 0 করে দেই, 0 দেন ওকে, তাহলে আমরা দেখবো যে আগের অবস্থায় চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা কাস্টম মার্জিনস ব্যবহার করব। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।